হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছে। সেদিন চৈত্র মাস উপন্যাসের 18তম পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। এর মধ্যে একদিন মীরা বাথটাবে গোসল করেছে। সিনেমায় দেখা দৃশ্যের মতো স্নান। বাথটাব ভর্তি ফেনা মেশানো পানি। সে গলা ডুবিয়ে শুয়ে আছে। শরীর ফেনার নিচে রাখতে হচ্ছে, কারণ সিনেমার নায়িকাদের মতো তার গায়েও কোনো কাপড় নেই। শুরুতে খুব লজ্জা লাগছিল, পরে আর লাগেনি। মীরা ঠিক করে রেখেছে শাশুড়ি যেদিন থাকবেন না সেদিন শফিককে নিয়ে একসঙ্গে বাথটাবে গোসল করবে। সেদিন নিশোকেও বাড়িতে রাখা যাবে না, কোথাও পাঠিয়ে দিতে হবে। মেয়ে ভীষণ পাজি হয়েছে, সবাইকে বলে দেবে মা বাবা একসঙ্গে গোসল করেছে। কাজের মেয়েটাকেও সেদিন বাসায় রাখা ঠিক হবে না। একদিন মঞ্জু মামা এসেছিলেন ফ্ল্যাট দেখতে, তাকে ঠিকানা দেয়া হয়নি। তিনি খুঁজে খুঁজে বের করে ফেলেছেন। ফ্ল্যাট দেখে তিনি মুগ্ধ। মীরা বলল, মামা, এগুলি হচ্ছে কোম্পানির 3rd ক্যাটাগরির ফ্ল্যাট। 2nd ক্যাটাগরিগুলি আরও অনেক সুন্দর, সব রুমে এসির ব্যবস্থা। মঞ্জু মামা বললেন, তাহলে 1st ক্যাটাগরির ঘটনা কি? কারা থাকে সেখানে? কোম্পানির জেনারেল ম্যানেজার টাইপের অফিসাররা। ইন্ডিপেন্ডেন্ট বাড়ি, বাড়ির সামনে লন আছে, ফুলের বাগান আছে, ফুলের বাগানের জন্য মালি আছে। বলিস কি, শফিক জেনারেল ম্যানেজার হবে কবে? মীরা বলল, জানি না কবে হবে, যা হয়েছে এতেই আমি খুশি। আচ্ছা মামা, সেকেন্ড হ্যান্ড এসি কোথায় পাওয়া যায়, কত দাম কিছু জানো? ভাবছি একটা এসি লাগাবো। ও গরমে ঘুমোতে পারে না, কষ্ট করে। অফিসে সারাদিন পরিশ্রম করে, রাতে ঘুম দরকার। এসি লাগাবি যখন নতুন লাগা, আমি খোঁজ খবর করে দেখি কোন কোম্পানি ভালো। মীরা গাঢ় গলায় বলল, খোঁজ নিয়ে দেখো। তোদের টেলিফোন আছে না? নাম্বার দে, নিয়ে যাই। নাম্বার এখনও লাগেনি মামা, 1 সপ্তাহের মধ্যে লাগবে। বাথরুম কয়টা? 3টা বাথরুম, বাথটাব আছে, হট ওয়াটারের সিস্টেম আছে। কথাগুলি কি বলে মীরা কি যে আনন্দ পাচ্ছে। টাকা ধার করার জন্যে কতবার ওনার কাছে যেতে হয়েছে। একবার সে 2 গাছি সোনার চুড়ি নিয়ে গিয়েছিল। মঞ্জু মামা যদি কোথাও চুড়ি বন্ধক রেখে কিছু টাকার ব্যবস্থা করতে পারেন। মামা চুড়ি রাখেননি, চুড়ি তার হাতে পরিয়ে দিয়েছিলেন। চুড়ি পরানোর সময় কি বিশ্রীভাবেই না হাত ধরলেন। মীরার তখন ইচ্ছে করছিল মঞ্জু মামাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে। সে সরিয়ে দিতে পারেনি, তার টাকার দরকার ছিল। টাকা খুবই বড় জিনিস। মঞ্জু মামা, বল, তুমি কিন্তু আজ দুপুরে খেয়ে যাবে। আমাদের নতুন কাজের মেয়ে ফুলি নাম, তার বয়স অল্প হলেও রাঁধে ভালো। কি খেতে চাও বলো, পোলাও রাঁধবো। গরমের মধ্যে পোলাও করবি? আচ্ছা ঠিক আছে। তোর শ্বশুর শাশুড়িকে এখন কাছে এনে রাখ, বিরাট বাড়ি। বাবা মা তো আমাদের সঙ্গেই থাকেন, তাদের আলাদা ঘর আছে। তারা কোথায়? আমার শাশুড়ি নিউ মার্কেটে গেছেন নিশোকে নিয়ে, নিজে পছন্দ করে বিছানার চাদর কিনবেন। তোর শ্বশুর কই? উনি কোথায় জানি গিয়েছেন। বাসা খালি, কাজের মেয়েটা আছে। মীরা লক্ষ্য করল মঞ্জু মামা এক দৃষ্টিতে তার নাভির দিকে তাকিয়ে আছেন। মীরা ঠিক করে ফেলল সে বাথরুমে ঢুকে শাড়িটা আরেকটু নিচু করে পরবে, যাতে মঞ্জু মামা ভালো মতো নাভি দেখতে পান। মীরা তার কাছাকাছি গিয়ে দাঁড়াবে, যাতে মঞ্জু মামা তার পেটে হাত রাখতে পারেন। তখন মীরা কষে একটা চড় লাগাবে। চড় খাবার পর মামার মুখের ভাব কেমন হয়, এটা মীরার অনেক দিনের দেখার শখ। মঞ্জু মামা সিগারেট ধরাতে ধরাতে বললেন, তুই কাছে এসে বস, গল্প করি। তোর শ্বশুর থাকলে ভালো হতো, জমিয়ে গল্প করতে পারতাম। ইন্টারেস্টিং মানুষ। গত 4 দিন ধরে জয়নাল সাহেব নারায়ণগঞ্জে আছেন। লাইলার একতলা বাড়ির ছাদের ঘরে তাকে থাকতে দেওয়া হয়েছে। তিনি আনন্দে আছেন। ছাদের ঘরটা বেঙ্গল হোটেলের 23 নম্বর ঘরের চেয়ে ছোট, জানালাও ছোট, তবে জানালা খুললে আকাশ দেখা যায়। তার ঘরে কোনো সিলিং ফ্যান নেই। নিতু টেবিল ফ্যান ঠিক করে দিয়েছে, ফ্যানে প্রচুর হাওয়া হয়। শেষ রাতে তাকে চাদর গায়ে ঘুমোতে হয়। নিতু লায়লার মেয়ে। জয়নাল সাহেবের ধারণা নিতুর মতো রূপবতী মেয়ে বাংলাদেশে আর একজনও নেই। রূপবতীরা অহংকারী হয়, তিনি এই মেয়ের মধ্যে অহংকারের এখন পর্যন্ত পাননি। তার ধারণা এই মেয়েকে 10-এ 10 চোখ বন্ধ করে দেয়া যায়। নিতু তাকে ডাকে ডিকশনারি চাচা। দিনের মধ্যে সে বেশ কয়েকবার ছাদে আসে।
জয়নাল সাহেবের ঘরে টোকা দিয়ে বলে, ডিকশনারি চাচা দরজা খুলুন, আপনার সঙ্গে ঝগড়া করতে এসেছি। এই মেয়ে ঝগড়া করার নানা অজুহাত নিয়ে আসে। জয়নাল সাহেবের বড়ই মজা লাগে। নিতুর সঙ্গে তার সর্বশেষ ঝগড়া হয়েছে নিতুকে 10-এ 10 দেয়া নিয়ে। ডিকশনারি চাচা, আপনি আমাকে 10-এ যেন কত দিয়েছেন? 10-এ 10। আমি ছাড়া আর কেউ কি আপনার কাছে 10-এ 10 পেয়েছে? শফিক পেয়েছে। শফিককে? আমার ছেলে। নিজের ছেলে বলে 10-এ 10 দিয়েছিলেন। মাগো, শফিক খুবই ভালো ছেলে। সব বাবা মার কাছে নিজের ছেলে খুবই ভালো। যে ছেলে প্রতিদিন ফেন্সিডিল খায় তার বাবাও বলে, আমার ছেলের ওই একটা দিক সামান্য খারাপ, ওইটা ছাড়া তার মতো ছেলে হয় না। ডিকশনারি চাচা, আপনার ছেলে কি ফেন্সিডিল খায়? আরে না, ফেন্সিডিল খাবে কেন? অবশ্যই খায়, আপনি জানেন না। আপনার ছেলে তো আর আপনাকে জানিয়ে খাবে না। আসুন, লজিকে আসুন। আপনার ছেলে কি আপনাকে জানিয়ে ফেন্সিডিল খাবে? মদ খাবে? তা খাবে না, তবে খেলে আমি টের পেতাম। কিভাবে টের পেতেন? আপনি তো ছেলের সঙ্গে থাকেন না, আপনি থাকেন হোটেলে। যে ছেলে বাবাকে হোটেলে ফেলে রাখে তাকে আপনি কিভাবে 10-এ 10 দেবেন? আমার ছেলে তো আমাকে হোটেলে ফেলে রাখে নাই। আমি নিজের ইচ্ছায় হোটেলে থাকি। যখন সে বড় বাসা নিবে তখন তার সঙ্গে থাকব। আপনার ছেলে কি হোটেলে প্রতি সপ্তাহে আপনাকে দেখতে যেত? তা যেত না, কাজকর্মে থাকে, প্রতি সপ্তাহে আসা তো সম্ভব না, মাসে 1-2 বার করে আসতো। অসুস্থ বাবা হোটেলে একা পড়ে থাকে, তাকে দেখার জন্য যে ছেলে মাসে একবার আসে তাকে কি 10-এ 10 দেয়া যায়? ডিকশনারি চাচা, আপনি তাকে নতুন করে নাম্বার দিন। তুমিই দাও গো মা। আমি তাকে 10-এ দিলাম 3, ফেল মার্ক। গ্রেস দিয়েও তাকে পাশ করাতে পারবেন না। ঠিক আছে? ঠিক আছে। এখন আপনি নিচে আসুন। আমার এক বান্ধবী এসেছে, রুমা নাম। তার সঙ্গে আমার 100 টাকা বাজি হয়েছে। সে 10টা কঠিন কঠিন ইংরেজি শব্দ লিখে এনেছে। আপনি যদি 10টা শব্দের মানে বলতে পারেন, রুমা বাজিতে হারবে। আর সেই টাকা মিস করেন, আর যদি একটা মিস করেন তাহলে আমি হারবো। তখন আমাকে 100 টাকা দিতে হবে। সেই টাকা আমি দেবো না, আপনি দেবেন। আমার কাছে 100 টাকা নাই গোমা। আপনি আপনার 10-এ 3 পাওয়া ছেলের কাছ থেকে এনে দেবেন। আপনি চাইলে সে আপনাকে 100 টাকা দেবে না, তা দিবে। তাহলে আসুন দেখি। আর শুনুন, রুমা বাজিতে হারলে যে 100 টাকা দেবে তার পুরোটাই আপনার। আমার টাকা লাগবে না মা। অবশ্যই লাগবে, আপনার হাত খালি না। নিতুর সঙ্গে যতবারই তার কথা হয় ততবারই মনে হয় যার সঙ্গে এই মেয়ের বিয়ে হবে সে হবে পৃথিবীর সৌভাগ্যবান পুরুষদের একজন। অতি রূপসীদের বিয়ে হয় না, সেই কারণে নিতুর বিয়ে নাও হতে পারে। এটা নিয়েও জয়নাল সাহেব চিন্তিত। এই মেয়েটির বিয়েতে তিনি উপস্থিত থাকতে চান এবং পুরনো দিনের মতো এক পাতার ছাপা উপহার দিতে চান। উপহার লেখা হবে ইংরেজিতে, তিনি নিজেই লিখবেন। কয়েকটা লাইন ইতিমধ্যে মাথায় এসেছে। অ্যান অ্যাঞ্জেল ওয়াজ শি ফর হার গ্রেটিং ফ্রম মি, হার হ্যাপি ওয়েডিং টুডে, অ্যান্ড আই ওয়ান্ট টু সে নো ওয়ান ইজ লাইক শি। নিতু বিয়ে নিয়েই সমস্যা। এখানকার এক ওয়ার্ড কমিশনার নিতুকে বিয়ে করতে চাচ্ছে। তার নাম লোকমান। সবার কাছে সে পরিচিত আঙুল কাটা লোকমান নামে। ছুরি চালাচালি করতে গিয়ে তার বাঁ হাতের 2টা আঙুল কাটা পড়েছে বলেই এই নাম। আগে সে আওয়ামী লীগের বিরাট কর্মী ছিল। বিএনপি ক্ষমতায় আসার পর কঠিন বিএনপি হয়েছে। বিএনপির টিকিটে ইলেকশন করে ওয়ার্ড কমিশনার হয়েছে। আঙুল কাটা লোকমান লায়লার কাছে নিজেই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। লায়লার পা ছুঁয়ে সালাম করে অতি বিনয়ের সঙ্গে বলেছে, খালাম্মা, আপনার মেয়েকে বিবাহ করতে চাই। কোনো জোর জবরদস্তি না, আপনার অনুমতি এবং দোয়া নিয়ে বিবাহ। আপনার মেয়ে সুন্দরী, তার প্রোটেকশন দরকার। প্রোটেকশন না দিলে দেখা যাবে কোনো দিন কে মুখে অ্যাসিড মেরে দিয়েছে। আমি তখন আটকাতে পারবো না। আপনাকে চিন্তাভাবনা করার সময় দিলাম খালাম্মা। ভালো মতো চিন্তা করে সিদ্ধান্ত নেবেন। বিবাহের যাবতীয় খরচ আমার। মেয়ের নামে আমি একটা বাড়ি লেখাপড়া করে দিব। আপনিও মেয়ের সঙ্গে থাকবেন, এই আমার শেষ কথা। 10 দিন পরে আবার এসে আপনার সিদ্ধান্ত শুনব। যদি কোনো বেয়াদবি করে থাকি তার জন্য ক্ষমা চাই। আঙুল কাটা লোকমান লায়লার পা ছুঁয়ে সালাম করে বিদায় হলো। 10 দিন পার হতে আর মাত্র 3 দিন বাকি। লায়লা ভেঙে পড়েছেন। নিতুর ঘর থেকে বের হওয়া নিষেধ, সে 24 ঘন্টাই ঘরে থাকে। জয়নাল সাহেব ঘটনা সবাই শুনেছেন। তিনি যে লায়লাদের সঙ্গে থাকছেন তার প্রধান কারণ একটাই, একটা পরিবারকে এমন অসহায় অবস্থায় রেখে তিনি চলে যেতে পারেন না। বাইরে থেকে দেখে বোঝা যায় না যে এদের টাকা পয়সাও নেই। নিতুর বাবা মৃত্যুর আগে ধার দেনা করে শুধু এই বাড়ি বানিয়ে যেতে পেরেছেন। এই বাড়ি নিয়েও সমস্যা। একজন পুরনো দলিল বের করেছে। দলিলে দেখা যাচ্ছে যে জমিতে এই বাড়ি তার, সে জমি তার। অন্যের জমিতে জবরদখল বাড়ি করা হয়েছে।
এই নিয়ে কোর্টে মামলা চলছে। লায়লা একা কোর্ট কাছারি করছেন, স্কুলে যাচ্ছেন, সপ্তাহে 3 দিন বাড়িতে ছাত্র পড়াচ্ছেন, তারপরেও দিন আনি দিন খাই অবস্থা। বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী পর্ব আপনাদের জন্য কাল নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।